প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় খুদে শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখে তাদের সাথে কথা বলেন ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে উৎসাহ দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। তাদের সঠিক প্রশিক্ষণ দেয়া হবে যাতে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের শক্ত বুনিয়াদ গড়ে ওঠে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। শৈশব থেকেই শিশুদের নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন, আমরা যদি তাদের সহযোগিতা পাই, তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে, পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে চায় সরকার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য। আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যে স্কুলগুলোতে যদি ৩-৪ জন বন্ধু মিলে যে কোনো একটা পেটকে যদি পালে এবং সেই পেটটা সম্পর্কে তারা বলবে, বড় করবে, তাহলে আমি মনে করি তাদের মনটা যেরকম নরম হবে, সেটি প্রকৃতির প্রতি হোক, পশু পাখির প্রতি হোক, সেটি মানুষের প্রতি, মানুষের প্রতি হোক, তাহলে আমরা একটি মানবিক বাংলাদেশ মনে হয় খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এর আগে অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।